হে ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন একটা ছোট্ট টিউটোরিয়াল জাস্ট আপনাদের জন্য আমি শেয়ার করছি যে ইউটিউব ভিডিও যে ইস্যু থাকে সেই ইস্যুগুলা কীভাবে আমরা বুঝবো যে কোন ইউটিউব চ্যানেলটা ইস্যু করা আছে বা কোন ভিডিওটা ইস্যু করা অলরেডি হয়ে গেছে বা কোনটা ইস্যু করা এখনও হয়নি। তো সর্বপ্রথমে আমি আমার ওবিএস স্টোরিটাকে মিনিমাইজ করি এবং টাইটেল দেওয়া আছে অলরেডি, হাউ টু নো হুইচ ভিডিও ইউটিউব ভিডিও হ্যাজ বিন কমপ্লিটেড ইস্যু। ওকে, মানে কীভাবে আমরা বুঝতে পারবো যে একটা ইউটিউব যে ভিডিও আছে সেই ভিডিওটা কীভাবে এসিও করা আছে কি আছে না এবং স্কোরটা কত আছে। ঠিক আছে, তো সর্বপ্রথমে জানতে গেলে যেই জিমেলটা দিয়ে ওপেন করবেন আপনারা বা যে নিউ ট্যাবটা নেবেন সেই ট্যাবটাতে একটা দুইটা এক্সটেনশন আছে, একটা ভিডাইকিউ, একটা টিউব বডি। ঠিক আছে, এই দুইটা কিন্তু আপনাকে সর্বপ্রথমে ইনস্টল করে নিতে হবে। তো আমি কি করলাম, আমি ডাইরেক্টলি আমার একটা জিমেলে আসলাম। জিমেলে আসার পর একটা আমি এখানে ইউটিউব চ্যানেল অলরেডি খুলে রেখেছি, হ্যাঁ, জাস্ট আপনাদের জন্য দেখানোর জন্য। এখানে কি 13,600 অলরেডি সাবস্ক্রাইবার আছে, 215খানা ভিডিও আছে। হ্যাঁ, এখানে ভিডিও অনেকগুলো ভিডিও, এখানে আমি ভিডিওতে ক্লিক করেছি যার জন্য ভিডিওগুলো দেখাচ্ছে। প্লে লিস্টে ক্লিক করলে প্লে লিস্টটা এখানে দেখাবে, আমি প্লে লিস্টে গেলাম না, আমি ডাইরেক্ট ভিডিওতে আসলাম। এখানে কি তার আগে আমার এই যে আমার যে গুগল অ্যাকাউন্টটা আছে বা যেটা আমি ওএস ইউজ করছি অ্যাকাউন্টটা, এখানে কিন্তু এই যে এটা ভিডাইকিউ এবং টিউববডি এই দুটো এক্সটেনশন কিন্তু আমার অন করা আছে। এখানে যে টিউববডিটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন, এটা হচ্ছে একদম ফ্রি ভার্সন। আপনারা দুটোই ফ্রি ইউজ করতে পারবেন, কারণ পয়সা খরচা কোনো দরকার নেই। ওকে, তো এখানে কি করলাম, আমি আসলাম, আসার পর মনে করেন এই ভিডিওটা আমি কি করলাম, রাইট ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করলাম। ওপেন করলে এখানে টোটালি ইউটিউবের যে টিউববডি যে এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশনটা আমাকে দেখাই দেবে যে কত পার্সেন্টেজ আছে বা স্কোর কত আছে। আমি এখানে ভিডিওটা অফ করে দিলাম। অফ করে এখানে লোডিং হচ্ছে, টিউববডি অলরেডি লোডিং হয়ে গেছে। হওয়ার পর এখানে দেখাচ্ছিল কি এসিও স্কোর হচ্ছে কি 40%, এবং কোথায় কোন জায়গায় কতটা দেওয়া আছে যে সেই স্কোরটা কিন্তু এখানে দেখাচ্ছে, কোথায় কত কত পার্সেন্টেজ হয়েছিল সেই পার্সেন্টেজটা কিন্তু এখানে আছে 40%। তো এখানে সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো যে এই যে ট্যাগগুলো ভালো করে দিতে হবে। এখানে অনেকগুলো ট্যাগ এখনও লাগানো যায়, এখানে শুধু অল্প কয়েকটা ট্যাগ আছে, 3, 4, 5, 6টা 7টা ট্যাগ আছে। এখানে এখানে অনেকগুলো ট্যাগ লাগানো যায়, কিন্তু এখানে যেমন এই যে রেড কালার হয়ে আছে, এখানে রেড কালার কমেন্ট প্রিন্ট, এখানে লাইক অন অন ফেসবুক যেমন দেওয়া আছে, এগুলা ক্রস চিহ্ন দেওয়া আছে, এগুলোকে সম্পূর্ণ পরিপূরণ করলে এখানে কিন্তু স্কোরটা বেড়ে যাবে। আর এদিকে কি 2 সপ্তাহের মধ্যে 4,000 ভিউজ অলরেডি হয়ে গেছে। আর এখানে আর কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেমন এখানে এসইওর স্কোরটা একদম কম। এখানে আপভোট যেটা হচ্ছে রেডিট যে আছে, রেডিটে শেয়ার করে নেই কেউ, শেয়ারও করে নেই কেউ, একবারে একটাও কিন্তু লাইক করে নেই। ফেসবুকেও এটা শেয়ার করে নেই, লাইক করে নেই, শেয়ার করতেও পারে কিন্তু কেউ লাইক করে নেই, এখানে এর জন্য কমে আসছে। এবার কি এই যে ক্রস চিহ্নগুলো আছে, এই ক্রস চিহ্নগুলো যদি ফুলফিল করা হয়, যখন ইস্যু করা হয়, তাহলে কিন্তু তার স্কোরটা বেরিয়ে আসবে। ওকে, তারপরে কি আসবে, এই যে এখানটায় যে ডেলিশিয়াস কুইক যে বলছিল, এই যে এখানে কিন্তু 100টা ক্যারেক্টার কিন্তু লেখা যায় এই জায়গাটায়, 100টা। তার মধ্যে কিন্তু এখানে আধা হয়ে গেছে, ধরলাম এখানে 60% অলরেডি হয়ে গেছে, বাকিটা কিন্তু এখনও এদিকে এখনও লাগানোর দরকার। ঠিক আছে, এখানে এখনও এটা করা যায় যে এই চ্যানেলের নামটা, যেই চ্যানেলের নামটা এখানে লেখা যায়, তাহলে কি হবে যে কোনো একটা যে সাবস্ক্রাইবার হোক, সে চ্যানেলের নামটা দিয়ে যদি মানে এসে করে সার্চ করে, এই গুগল এখানে এসে যদি সার্চ ইঞ্জিনে এসে যদি সার্চ করে, তাহলে কিন্তু সে ডাইরেক্টলি এখানে এই ভিডিওটাও কিন্তু সেই সাজেস্টের মধ্যে চলে আসবে। তো এই ছিল এখনকার পরিস্থিতি। আমি যাই হোক, এটা আমি অন্য জায়গায় গেলাম, গেম মানে হোম পেজে আসলাম। আসার পর আমি কি করলাম, যে আর একটা ভিডিও আমি এখানে ওপেন করি। ওপেন করার পর এই ভিডিও ক্লিক করে দিলাম। হ্যাঁ, যাই হোক, ওপেন হওয়ার পর এটাকে দেখি এখানে লোডিং হচ্ছে, টিউব বডি লোডিং হচ্ছে। ভিডিওটা আমি অফ করে দিলাম, কারণ ফালতু ভিডিওটা চলবে, লোডিং হোক, অল্প একটু টাইম লাগে। এই যে এই ভিডিওর কিন্তু সেম কন্ডিশন, এর আগে যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা কিন্তু এখানে কিন্তু এন্ড স্ক্রিনটা অ্যাড ছিল না।
ঠিক আছে, এখানে কিন্তু অ্যাড আছে, এখানে কিন্তু এটা কিন্তু অ্যাড নেই, এটা ক্রস চিহ্ন হয়ে আছে। এবং এখানে আপভোট যে আছে রেডিটে কিন্তু কোনো কিছু শেয়ার করেনি, ফেসবুকে শেয়ার করেছিল এবং লাইক করেছে। এবং এর রেশিও স্কোরটা, এই ভিডিওর রেশিও স্কোরটা কিন্তু 20 ওকে। আর এখানেও ঠিক সেম কন্ডিশন, এই এতটা টাইটেল, এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা কিন্তু লেখা যাবে টাইটেল এখানে। ডেসক্রিপশনটা কিন্তু হ্যাঁ ডেসক্রিপশনটা মোটামুটি হয়েছে, কিন্তু 5,000 ক্যারেক্টার এখানে লেখা যায় এভাবে। 5,000 কিন্তু লেখা যায়, এবার 5,000 কিন্তু উনি লেখে নেই। ওকে, তারপরে কি যাই হোক, আমি এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আবার আমি মেনে আসলাম। মেনে আসার পর এই ভিডিওটাকে আমি এখন ওপেন করি। এই ভিডিওটাতে ওপেন করে দেখি এর পার্সেন্টেজটা কতটা। ভিডিওটা ওপেন হয়ে গেলে অলরেডি ডান দিকে টিপ বডি লোডিং হচ্ছে, এই জায়গাটায় টিপ বডি লোডিং হবে এবং তার যে স্কোরটা আছে সেই স্কোরটা কিন্তু আমাদের এখানে শো করাবে। কনগ্রাচুলেশন, 100% একদম পুরো এসইও করা কমপ্লিট করা আছে। এবং কোথায় কত কীভাবে, যেমন ট্যাগ ইন টাইটেল ইন ডেসক্রিপশন, এই জায়গাটা 20, সব জায়গায় 20 5 ভাগে ভাগ করা হয়। 100কে 5 ভাগে ভাগ করার পর যে স্কোরটা আসে সেই স্কোরটা হচ্ছে 100%। ওকে, যেমন এখানে এর আগে বললাম যে 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 ইস্যু করেছিল যে হাউ টু মেক ডিলেসিয়াস চিকেন অ্যান্ড সুইট কর্ন চিকেন, তারপরে অ্যান্ড সুইট কর্ন দিয়েছে এবং অ্যান্ড এই যে জায়গাটায় টাইটেলটা কিন্তু এই যে ফাঁকা জায়গাটায় টাইটেলটার পরে কিন্তু যে ইউটিউব চ্যানেলটা, সেই ইউটিউব চ্যানেলটার নামটা অলরেডি দিয়ে দিয়েছে। ঠিক আছে, তা এভাবে বোঝা গেল যে এটা অলরেডি ইস্যু করা আছে এবং তা সত্ত্বেও কিন্তু এখানে কিছু কিছু জিনিস খামতি আছে, এখানে এই জায়গাটায় কম আছে। এগুলো কিন্তু যে পুরো পরিপূরণ করলে অলরেডি কিন্তু সেটা ভালো র্যাঙ্ক করবে একটা ভিডিওটা। যেমন ট্যাগগুলো, অনেকগুলো ট্যাগ দিছে, সেই ট্যাগগুলো দিছে। এটা দুইটা বিষয় হয় কি, আমি এখন টিপ বুডিটা বললাম, হয়তো ভিডাইকিউ এই পার্সেন্টেজটা একটু কম আছে, ভিডাইকিউতে এই পার্সেন্টেজটা কম আছে, কারণ ভিডিওটা আমি দেখালাম না, আমি অন্যদিন ভিডাইকিউটা আপনাদের সামনে দেখাবো। আর এখন শুধু টিপ বডিটা দিয়ে দেখালাম। অনেক ক্ষেত্রে কী হয় কি, যে ভিডাইকিউতে যখন 60% হয় এসইও স্কোর, এবং এদিকে টিউব বডিতে হয়ে যায় 100%। হ্যাঁ, তো যাই হোক, এই ছিল এখনকার মতো টিউটোরিয়াল। আশা করি সম্পূর্ণ আপনারা বুঝে গেছেন এবং কোনো রকম সমস্যা হবে না। যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। ওকে, তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবারও নতুন নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। উইশ অল দি বেস্ট, হ্যাভ এ গ্রেট ডে।